আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা শিখব আলফা নিউমেরিক কোডটা কি, কেন ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়, এটা ইন ডিটেলসে আমরা শিখব ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমরা শিখলাম বিসিডি কোড বা বাইনারি কোডের ডেসিমালটা কি, কেন ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়, ইন ডিটেলসে আমরা দেখলাম। যদি কেউ মিস করে থাকো তাহলে আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে নিতে পারো অথবা ডিসক্রিপশন চেক করতে পারো। তো চলো আলফা নিউমেরিক কোড জিনিসটা কি সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত আমরা সংজ্ঞাটা একটু যদি পড়ার চেষ্টা করি, বইয়ে হয়তো বা সুন্দর মতো সাজিয়ে দেওয়া নাই, কিন্তু তুমি যদি এটা লিখো সংজ্ঞা হিসেবে তাইলেও হয়ে যাবে। তাহলে আমরা যদি সংজ্ঞাটা পড়ি, দেখা যাচ্ছে এটি এমন একটি কোডিং সিস্টেম, আলফানিউমেরিক কোডিং বা আলফানিউমেরিক কোড হচ্ছে এমন একটি কোডিং সিস্টেম যা বর্ণ বলতে বোঝানো হচ্ছে ক্যাপিটাল এ থেকে জেড অ্যাজ ওয়েল এস স্মল এ থেকে জেড, এবং সংখ্যা 0 থেকে 9 এবং বিশেষ চিহ্ন। এই যে এইগুলাকে বিশেষ চিহ্ন বলা হচ্ছে। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল এখানে দিলাম। বিশেষ চিহ্ন আরও অনেক হতে পারে, যেমন এখানে আমি বিশেষ চিহ্ন হিসেবে বলতেছি @ তারপরে আমাদের ওই যে কিবোর্ডে আমরা তাকালে দেখতে পারবো হ্যাশ, তারপর হচ্ছে স্টার, এম্পারসেন্ট এবং পার্সেন্ট, এই ইত্যাদি চিহ্ন, এগুলাকেই বিশেষ চিহ্ন বলা হয়। এগুলোর সমন্বয়ে গঠিত একটা কোডিং তাকেই বলা হয় আলফা নিউমেরিক কোড। ঠিক আছে, এখন এটা যদি কারো কঠিন মনে হয় তাহলে তোমরা আরও একটু সহজ করে এটা লিখতে পারো যে আলফা নিউমেরিক কোড হলো বর্ণ এবং সংখ্যার মিশ্রিত একটি কোড যা কম্পিউটারে টেক্সট বা লেখা এবং বিভিন্ন প্রতীককে বাইনারি রূপে প্রকাশ করে। তো এখন এটা গেল সংজ্ঞা। এখন আমরা একটু প্র্যাকটিক্যাল ওয়েতে বোঝার চেষ্টা করি। দেখো, একটু চিন্তা করো, আমরা গত ক্লাসে বিসিডি কোড যে পড়লাম, বিসিডি কোডটা কেন দরকার হয় আমি বলছিলাম। যারা হয়তো বা ক্লাসটা করেছো তাদের মনে থাকার কথা, বিসিডি কোডটা এই জন্যই ইউজ করা হয়। আমরা জানি কম্পিউটার বা মেশিন 0 এবং 1 ছাড়া কোনো সংখ্যাই সে বুঝে না, তাই না? তো এখন আমাদের যে সংখ্যা আমরা নিত্য প্রয়োজনে যেগুলো ডেইলি লাইফে ইউজ করি, যেমন হচ্ছে 9, তারপরে হচ্ছে 8, 7, এই সংখ্যাগুলোকে বোঝানোর জন্য, কম্পিউটারকে বোঝানোর জন্য 0, 1 এর ব্যবহার আমরা করে থাকি, বা বিসিডি এর আমরা ব্যবহার করে থাকি, যেটা এই সংখ্যাগুলোকে, ডিজিটগুলোকে 0, 1-এ কনভার্ট করে দেয়। ফাইন। এখন আমরা কি কম্পিউটারে শুধুমাত্র এই সংখ্যাগুলোই ইউজ করে যাব, আর কোনো সংখ্যা কি আমাদের প্রয়োজন হবে না? আমাদের কি কোনো সময়ই কম্পিউটারে এগুলা লেখার কোনো দিনই কি প্রয়োজন হবে না? অবশ্যই এগুলো কিন্তু আমরা হর হামেশাই ইউজ করে থাকি। এই যে @, এগুলো কিন্তু আমরা হর হামেশাই ইউজ করে থাকি। এখন এগুলো ইউজ করার জন্য কম্পিউটারকে তো বুঝাইতে হবে, তাই না? তো আমরা কম্পিউটারকে বোঝানোর জন্য এই আলফা নিউমেরিক কোডটা আবিষ্কার হয়েছে বা তৈরি করা হয়েছে, এই চিহ্নগুলো যাতে ইউজ করতে পারি। এছাড়াও আরও অন্যান্য জ্যোতি চিহ্ন আছে, তারপরে হচ্ছে এই যে অক্ষরগুলো আছে, এইগুলা, এই যে এ থেকে জেড, এই যে বিভিন্ন বর্ণ, অক্ষর, এই যে বিভিন্ন চিহ্ন, সংখ্যা, এগুলাকে কম্পিউটারকে বোঝানোর জন্য এই আলফা নিউমেরিক কোডটা আসলে ব্যবহার করা হয় বা এটার উৎপত্তি হয়েছে। ঠিক আছে? তো তাহলে এক কথায় যদি আমি বলতে চাই, তাহলে হচ্ছে এই যে এই চিহ্নগুলোকে, আলফা নিউমেরিক কোডটা যে কাজটা করে সেটা হচ্ছে এই সংখ্যা বা চিহ্ন, জ্যোতি চিহ্ন, এই সব চিহ্নকেই কম্পিউটার বুঝে মতো ওভাবেই প্রকাশ করে নেয়। বুঝে মতো বলতে আমি কি বোঝাচ্ছি, ওই যে বাইনারিতে প্রকাশ করে দেয়, এক কথাই ওটাই। এই সব চিহ্ন, সংখ্যা বা এগুলা প্রত্যেকটা জিনিসকে কিবোর্ডের দেখা, তোমার কিবোর্ডে তাকালে যে সংখ্যা চিহ্নগুলো দেখতে পারো, যা কিছুই দেখতে পারো, সেগুলোকে বাইনারিতে কনভার্ট করার টেকনিকটা বা কোডিংটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। গেল। এখন আমরা দেখব আলফা নিউমেরিক কোডের প্রকারভেদ। আমাদের বইয়ে দুই ধরনেরই প্রচলন আছে। প্রথম একটা হচ্ছে আলফা নিউমেরিক কোডের প্রকারভেদ যদি আমি বলতে চাই, প্রথমটা হচ্ছে EBCDIC। তো এটার ফুল ফর্মটা একটু মনে রাখার চেষ্টা করবা, এটা অনেক সময় আসলেও আসতে পারে। সেটা হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। ঠিক আছে, তাইলে এটার কাজ কি আমরা দেখব। এটা আসলে ওইটাই যে EBCDIC, এটার কাজও সেম। আলফানিউমেরিক কোড যে কাজটা করে এটার কাজও সেম, মানে হচ্ছে ওই সংখ্যাগুলা বা বিভিন্ন জ্যোতিচিহ্ন, সংখ্যা, অক্ষর সবগুলাকেই সে বাইনারিতে কনভার্ট করে। এটাই হচ্ছে EBCDIC এর কাজ। তো এখন এটা সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা একটু দেখব। সেটা হচ্ছে, দেখো, এই EBCDIC কোডটা হচ্ছে একটি 8 বিটের কোডিং সিস্টেম বা 8 বিটের কোডিং। যেহেতু এটা হচ্ছে 8 বিটের কোডিং সিস্টেম, তাইলে এটা টোটাল কতটি ভিন্ন ভিন্ন সংখ্যা বা ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে 2^8। 2 কেন? কারণ বাইনারিতে কনভার্ট করতেছে, বাইনারি বেস হচ্ছে 2। তাইলে এখানে এটা যেহেতু 8 বিটের কোডিং সিস্টেম বা 8 বিটের কোডিং, তাহলে 2^8 মানে হচ্ছে 256 আমরা পাই।
তাহলে 256টা ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করতে পারে এই EBCDIC কোড। তো এটা সম্পর্কে আরও কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এটা মজার ব্যাপার হচ্ছে এটা বর্তমানে ইউজ করা হয় না, একদম বর্তমানে এটা দরকারই হয় না। তো যার কারণে এটা আধুনিক কম্পিউটার, আধুনিক যন্ত্রপাতি আমরা যেগুলো ইউজ করি সেখানে EBCDIC এটা ইউজ করা হয় না। তো এটা সম্পর্কে আরও EBCDIC সম্পর্কে আরও কয়েকটা তথ্য দিয়ে রাখি। সেটা হচ্ছে এটা সর্বপ্রথম IBM নামক একটা বিখ্যাত কম্পিউটার কোম্পানি প্রথম আবিষ্কার করছিল বা প্রথম তৈরি করছিল। অ্যান্ড এটা 1963 বা 1964 এর দিকে এটা তৈরি করা হয়েছিল। আচ্ছা, এখন আমরা জানবো আরেক ধরনের আলফানিউমেরিক কোড, যেটা নাম হচ্ছে ASCII, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা বর্তমান সময়ে এটাই বেশি ইউজ করি, ডেইলি লাইফে এটা ইউজ করা হয়ে থাকে। বর্তমান আধুনিক যে কম্পিউটারগুলো সেগুলোতে এটাই ইউজ করা হয়ে থাকে ASCII। তো ASCII এটার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এটাকে সংক্ষেপে ASCII বলা হয়। তো এটা হচ্ছে মূলত 7 বিটের একটা আলফানিউমেরিক কোড। এটা 7 বিটের আলফানিউমেরিক কোড হওয়ার কারণে তাহলে টোটাল কয়টা, একটু আগে আমরা দেখলাম টোটাল কয়টা ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করতে পারবে, সেটা হচ্ছে 2^7 বা 128টা ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করতে সক্ষম এই ASCII কোডিং সিস্টেমটা। ঠিক আছে, তো এটা কেন প্রয়োজন হয় বা এটা জিনিসটা কি আসলে, যেহেতু এটা আলফানিউমেরিক কোড, তাইলে আলফানিউমেরিক কোডের কাজটা কি, সেটা হচ্ছে এই যে আমরা কিবোর্ডের মধ্যে যত ধরনের চিহ্ন, বর্ণ, অক্ষর, যে যত কিছুই না আমরা দেখতে পাই সবগুলোকে বাইনারিতে কনভার্ট করার জন্য বা কম্পিউটারের বোঝার জন্য বা কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারিতে কনভার্ট করার জন্য আসলে এগুলার সৃষ্টি বা এগুলার আবিষ্কার। ঠিক আছে, তো এখন যে আমরা যে এখানে আরেকটা ইনফরমেশন বলে রাখি, এটা আমরা 7 বিটের বলতেছি, কিন্তু প্রয়োজন মাঝে মধ্যে প্রয়োজনের স্বার্থে আমরা এটাতে আরেকটা বিট অ্যাড করে, যেটাকে বলা হয় এক্সটেন্ডেড ASCII, আরেকটা বিট অ্যাড করলে হয়ে যায় 8টা বিট। তাহলে 8টা বিট যদি হয়ে যায় তাহলে এখানে আরও 128টা, তার মানে হচ্ছে 256টা আর কি, আরও 128টা ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করতে আমরা সক্ষম হব। যদিও এটা খুব বেশি ইউজ হয় না, কিন্তু আমরা মূলত যেটা বুঝবো ASCII বলতে 2^7 বা 128টা ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করে, এটাই হচ্ছে আসলে সবসময় ইউজ করা হয়। তো এখানে যে 128টা ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করা হয়, প্রথম যেই 128টার মধ্যে প্রথম যে 32টা কোড আছে সেগুলা বরাদ্দ রাখা হয় যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য। যেমন যান্ত্রিক নিয়ন্ত্রণ বলতে এখানে কি বোঝায়, যেমন আমরা অনেক সময় ব্যাক স্পেস বা হচ্ছে নিউ লাইন বা এন্টার আমরা এই কিবোর্ডে একটু খেয়াল করলেই দেখব। তো এখানে এই যে প্রথম 32টা যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য ইউজ করা হয় বলতেছি, যান্ত্রিক নিয়ন্ত্রণের কাজগুলো করা হয়। যেমন আমি দুইটা যদি এক্সাম্পল দিই, নিউ লাইনের জন্য আমাদের এই আলফানিউমেরিক কোডের ASCIIর মধ্যে 0 থেকে শুরু হয়, এটা হচ্ছে 0 থেকে শুরু হয় 127 পর্যন্ত, 128টা ভিন্ন ভিন্ন চিহ্ন যেহেতু 128টা ভিন্ন ভিন্ন চিহ্ন যেহেতু প্রকাশ করা যাবে, তাহলে 0 থেকে এটা শুরু হলে 127 পর্যন্ত যাবে। আমরা একটু পরেই ASCII টেবিলটা দেখব, তখন ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে এটা একটু বলে রাখি যে প্রথম 32টা কোড ইউজ করা হয়ে থাকে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য, আর পরের যেই 96টা সেগুলো সংখ্যা, চিহ্ন, বর্ণ ইত্যাদি এগুলোর জন্যই বরাদ্দ থাকে। তো এখানে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য বলতে বোঝানো হয় যে বিভিন্ন রকম কমিউনিকেশনের কাজ হয়ে থাকে, তারপর বিভিন্ন রকম আমরা বাড়তি কাজ করে থাকি কিবোর্ডের মধ্যে। খেয়াল করে দেখবা যে এন্টার মানে বা হচ্ছে নিউ লাইন ক্রিয়েট করার জন্য আমরা এন্টারটা চাপ দিই। এই যে এন্টারটা যখন চাপ দিব সেটা আসলে কম্পিউটার বুঝবে 10, মানে 10, এই যে ASCII কোডের মধ্যে যে 10টা সেটা বোঝানো হয় নিউ লাইন এর জন্য। তারপরে হচ্ছে ব্যাক স্পেসে যে আমরা মুছে দেই, ওই ব্যাক স্পেসটা আসলে ASCII কোডের ক্ষেত্রে ওটা 8কে বোঝানো হয়, মানে 8 ডিজিটটা ASCII ভ্যালুর 8 মানেই হচ্ছে ব্যাক স্পেস, এরকম আর কি। তাহলে এখন যদি আমরা ASCII টেবিলটা একটু দেখার চেষ্টা করি, তাহলে এখানে দেখতে পারবা আমাদের বইয়ে 94 পৃষ্ঠা, এখানে বলাই আছে যে কোডের ASCII টেবিলের মধ্যে যেগুলো কোড আছে, এই যে কোড বলতে আসলে কি বোঝানো হয়, এই যে দেখো সংখ্যা 32, 33, 34, 35, এখানে 32 থেকে শুরু হয়েছে। তাহলে 0 থেকে 31, এই যে 0 থেকে 31 বরাদ্দ থাকবে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য, পরবর্তী 32 থেকে 127 পর্যন্ত বরাদ্দ থাকবে এই যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেখানে সেগুলোর জন্য।
তাইলে এখানে একটু এই একটা জিনিস বুঝলেই হবে, অত মাথায় রাখার দরকার নেই বা এটা মুখস্থ করার যে বিষয়টা সেটার দরকার নেই, একটু বুঝলেই হবে। যখন আমরা @ লিখবো বা ক্যাপিটাল এ লিখবো তখন আসলে কম্পিউটার বুঝে হচ্ছে 65। কম্পিউটার কিন্তু ABCD এগুলো বুঝে না, কম্পিউটারই বুঝবে 65। তারপর তুমি যখন ইউ লিখবা ক্যাপিটাল ইউ তখন কম্পিউটার বুঝবে 85 নাম্বারটাকেই ও বুঝবে। তারপরে যখন আমরা সাপোজ একটা স্পেশাল ক্যারেক্টার বলি, সাপোজ আমরা এই যে এম্পারসেন্টটা লিখতেছি, এম্পারসেন্টটা যখন আমরা ইনপুট দিব তখন আসলে কম্পিউটারটা এই 38 হিসেবেই সেটাকে কাউন্ট করে বা কনসিডার করে। যখন আমরা ফার্স্ট প্যারেন্থেসিস দিব, প্যারেন্থেসিসগুলোর জন্য ভিন্ন ভিন্ন আছে, ফার্স্ট ব্র্যাকেট যদি দেই তাহলে সেটা 40 হিসেবে। এভাবে করতে করতে আসলে যে স্মল লেটারের জন্য তুমি খেয়াল করলে দেখবা স্মল লেটারের জন্য কিন্তু সিরিয়াল নাম্বারগুলা কিন্তু ভিন্ন। যেমন হচ্ছে পি, স্মল পি 112, আস্কি ভ্যালুর আস্কি টেবলের 112 মানে হচ্ছে প্রতীক পি। যখন আমরা পিটা লিখবো তখন আসলে কম্পিউটার বুঝে 112। তো আবার ক্যাপিটাল পি এর জন্য কিন্তু 80, স্মল পি এর জন্য কিন্তু 112। তো এগুলাই হচ্ছে আসলে আলফানিউমেরিক কোড। পরবর্তী ক্লাসে আমরা দেখব ইউনিকোড জিনিসটা কি, ইউনিকোড আরও একটু অ্যাডভান্স কী কী কাজ করা যেতে পারে, কী ধরনের, কেন অ্যাডভান্স বলা হচ্ছে বা কী কী অ্যাডভান্স কাজ করা যেতে পারে সেটা আমরা দেখব। তো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটাতে ভালো লাগলে লাইক দিতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, হ্যাপি লার্নিং।